আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ফার্স্ট পার্ট আমি শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অ্যাক্সেস। যারা মাইক্রোসফট অ্যাক্সেসে জিরো থেকে হিরো হতে চান অথবা মাইক্রোসফট অ্যাক্সেস শিখতে চান, তো মাইক্রোসফট অ্যাক্সেস খুবই সহজ এবং মাইক্রোসফট অ্যাক্সেসের কোডিংগুলো অনেক সহজ যদি একটু করে মনোযোগ সহকারে আপনারা দেখেন বা কি কোডিংটা করা হয় অথবা কি লেখা হয়, ওখানে কিভাবে ওটাকে অ্যাক্টিভ করা হয়। তো চলুন আমরা দেখে নিই, বেশি কথা না বাড়িয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা লন্ড্রি ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করেছিলাম। এটা যেহেতু আমি ওমানে থাকি, এটা আমি ওমানে সেল করি। তো প্রিয় বন্ধুরা, এগুলো যদি আপনি আপনার মার্কেটে মার্কেট যোগ উপযোগী আপনি যদি সফটওয়্যার ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি এই সফটওয়্যারগুলো সেলস করতে পারবেন। যেমন আমি ওমানের জন্য সফটওয়্যারটা ক্রিয়েট করেছি এবং আমি অলরেডি সেলস করছি। 2020 থেকে 2025 বর্তমানে আমার 35 কাস্টমার আছে এটার উপরে, অর্থাৎ 35টা কাস্টমারের কাছে আমি সেল করেছি। একটা সফটওয়্যার আমি যখন সেল করি 50 রিয়াল ওমানের, যেটা বাংলাদেশের মিনিমাম 15 থেকে 16,000। ওকে, তো এই সফটওয়্যারটা ক্রিয়েট রেডি করতে আমার জাস্ট 6 মাস সময় লেগেছিল, কিন্তু প্রতি ডে বাই ডে আমি একটু একটু করে এটাকে মডিফাই করে আপডেট করি, কোনো কিছু মিসিং থাকলে সেটা করি। চলুন তাহলে আমরা কি কি হয় এগুলোতে। যেমন ধরেন কোনো একটা সফটওয়্যারে এই যে লগ ইন সিস্টেম রেডি করতে হয়, লগ ইন করে এই যে পাসওয়ার্ড যে আমরা এড করতেছি, পাসওয়ার্ড ম্যাচিং হয়ে গেল, চলো এটা হচ্ছে ড্যাশবোর্ড পুরোটাই। এই যে আমরা রিসিভ বাটন, অনেকগুলো বাটন এখানে এড করছি, এগুলোকে বাটন বলা হয়। আবার রিসিভে ক্লিক করলে এখানে কাস্টমার এড করে আইটেম এড করা হয়। তারপরে বিল দেখা যায় যে বিল, এটা হচ্ছে বিল। এটাকে বলে 80 mm পোস্ট প্রিন্টারের জন্য বিলটা ক্রিয়েট করা হয়। বিলে সমস্ত কিছু ডাটা চলে আসছে। তো যারা এখনো জানেন না, তারা অবশ্যই এগুলো যদি মনোযোগ সহকারে মাইক্রোসফট অ্যাক্সেস দেখে থাকেন আমার পার্ট বাই পার্ট, তাহলে অবশ্যই শিখতে পারবেন এবং আপনিও মাস্টার হতে পারবেন মাইক্রোসফট অ্যাক্সেসের উপর। এখানে কোনো যেমন পৃথিবীতে মানুষের অসাধ্য কিছু নেই, সবগুলো মানুষই করেছে পৃথিবীতে। তবে অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হবে, হে আল্লাহ আমাকে এই কাজের উপর ব্রেন দাও, এই কাজটা করার জন্য শক্তি দাও, সামর্থ্য দাও, সাহস দাও, সময় দাও। তো যেমন আমি ড্যাশবোর্ড অথবা অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করলাম, এই যে এতগুলো ফাংশন, এখানে অনেকগুলো ফাংশন, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়। চলুন, তো আমি প্রথমে নতুনদের জন্য মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করছি। তো আমি মাইক্রোসফট অ্যাক্সেস 2010 ইনস্টল করেছি, যেহেতু 10 এর মধ্যে ফ্রি ভার্সন। ফ্রি মিনস এটা একবার অ্যাক্টিভেট করে নিলে মিনিমাম 1 বছরের জন্য কোনো সমস্যায় পড়তে হয় না। তো আমি কী করলাম, এখানে নতুন ডাটাবেসের নাম দিতে হবে। জাস্ট আমি একটা লেভেল 1 দিলাম, ডাটাবেসের নাম লেভেল 1 দিলাম। সেভ করবো কোথায়? এটা হচ্ছে লোকেশন, এখানে ডকুমেন্ট দেওয়া আছে। তো আমি সেভ করব আমার ডেস্কটপে আমি সেভ করব। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি জাস্ট ক্রিয়েট ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করার পরে প্রথম যখন আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস ক্রিয়েট করে পেজ ওপেন করব, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, কিচ্ছু নেই, জাস্ট টেবল শো হচ্ছে। তো আমরা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, একদম কেউ কিছু জানে না এরকম অবস্থায় আমরা দেখছি এখানে কি আছে, ট্যাবগুলো একটু দেখে নিই। আমরা এটাকে বলা হয় হোমে ক্লিক করলে আমরা যে ফাংশনগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে আমরা যে কাজগুলো করেছিলাম ওগুলাই। টেক্সট ফরম্যাটিং, জাস্ট টেক্সট ফরম্যাটিং, ওয়ার্ডকে বড় ছোট করা, ডিজাইন করার জন্য। এটা হচ্ছে ক্রিয়েট। আমাদের অ্যাক্সেসের মেইন কাজটা হচ্ছে এখানে। আমাদের মেইন কাজ ক্রিয়েটের মধ্যে। আমরা যখন ক্রিয়েটে ক্লিক করলাম, আমরা অ্যাপ্লিকেশন পার্ট দেখলাম, টেবিল। এই যে টেবিল 2টা পার্ট দেখতে পাচ্ছি না, এই টেবিল 2টা হচ্ছে খুবই জরুরি। টেবিলের ডাটা সেভ থাকে, আমরা যেগুলো টাইপ করবো, লিখবো, ডাটা এন্ট্রি করবো, সবগুলো টেবিলের মধ্যেই থাকে। এটা হচ্ছে কোয়ারি হচ্ছে কি, যে টেবিলের যে ডাটাগুলো আছে ওগুলোকে সুবিন্যস্তভাবে, অর্থাৎ ইনকোয়ারির মাধ্যমে আমরা করি না। যেমন ধরেন একটা ঘরে 10 জন মানুষ আছে, তো আমরা ইনকোয়ারি করব নাম ধরে, রহিম করিম। আমরা যেমন ধরেন আমাদের ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, তো আমরা রহিম বের করবো, তাহলে রহিম নামের কয়জন আছে সেটা আমরা কোয়ারি মাধ্যমে করব। যখন আমরা কোয়ারি ক্রিয়েট শিখবো, তখন এটা আপনারা বুঝতে পারবেন, খুবই ইজি। এটা হচ্ছে ফর্ম।
ফর্ম হচ্ছে কি টেবল আমরা যে ডাটাগুলো এন্ট্রি করব না ফর্মের মাধ্যমে এন্ট্রি করব। টেবল থেকে তো ডাটা টেবল তো ডাটা সারিবদ্ধভাবে মানে আমরা যে ডাটাগুলো এন্ট্রি করব না, তো টেবলে যদি আমরা নর্মালি ডাটা এন্ট্রি করি এটা ডাটা এন্ট্রি হয়, কিন্তু ফর্ম হচ্ছে কি এটাকে সাজানো, আমাদের ডাটাকে সিরিয়ালভাবে সাজিয়ে বিভিন্ন ডিজাইন করে সাজিয়ে লোগো দিয়ে হ্যাঁ বিভিন্ন স্টাইল দিয়ে আমরা ফর্মের মাধ্যমে টেবলে ডাটা এন্ট্রি করব। তো আমরা রিপোর্ট দেখি না, এই যে রিপোর্ট ফর্মের মাধ্যমে আমরা যা ডাটা এন্ট্রি করব সেটা টেবলে সেভ হবে এবং টেবলে তো ডাটা টেবলে যে ডাটাগুলো আমরা দেখব সেটা রিপোর্টের মাধ্যমে দেখব। হ্যাঁ জাস্ট এতটুকু। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মডিউল ক্লাস ভিজুয়াল বেসিক, এখানে কোডিং করার জন্য এগুলো আমরা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? প্রথমে আমাদেরকে টেবল, কোয়ারি, ফর্ম, রিপোর্ট চারটা পার্ট আমাদেরকে এই সফটওয়্যার ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হবে। একদম ভেরি ইজি দেখেন। তো আমি প্রথমে কি করব, ক্রিয়েটে ক্লিক করে আমি টেবল নিচ্ছি না, ঠিক আছে? আমি টেবল নিচ্ছি না, প্রথমে আমি একটা ফর্ম নেব। ফর্ম অনেক টাইপের আছে, এই যে একটা ফর্ম ডিজাইন, এই যে ব্ল্যাঙ্ক পেজ। আমরা যখন ডিজাইন ফর্ম ক্লিক করবো এরকম আসবে। তো এরকম আসলে এখানে অনেক কিছু সেট করতে হয় আমাকে। এখান থেকে এই যে ডান পাশে যে প্যানেলটা আছে না, এটাকে বলে প্রপার্টি শিট, অনেক কিছু সেট করতে হয়। তো এটার কাজ দেখে কিন্তু অনেক কিছু মনে হচ্ছে না, এখানে অনেকগুলো ফাংশন, কিন্তু এগুলো আমরা যখন কাজ করব স্টেপ বাই স্টেপ তখন আমাদের ব্রেনে ঢুকবে। সো আমি কি করবো, এখন একটা রেডি করা ফর্ম নেব। এই যে রেডি করা ফর্ম, এখানে মডেল, হ্যাঁ এটা রেডি করা আছে, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন ওকে লেখা আছে, ক্যান্সেল লেখা আছে। আমি এগুলোকে জাস্ট সিলেক্ট করলাম, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড আমরা যে সিলেক্ট করি সিলেক্ট করলাম, বা এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে আমি কন্ট্রোল চেপে ধরলাম, সিলেক্ট করলাম এবং ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। তো আমি ফর্মটা কেন নিলাম, ফর্মটা রেডি করে আছে, আমাদেরকে কোনো কিছু সেট করতে হচ্ছে এখানে, জাস্ট একটা ফর্ম। আমি যখন হোমে ক্লিক করে এই যে ভিউ, এখানে কয়টা অপশন দেখা যাচ্ছে, ভিউ, লেআউট, ডিজাইন ভিউ। এখন আমরা ডিজাইন ভিউতে আছি। আমরা যখন ফর্ম ভিউতে দেখব তখন ভিউটা হচ্ছে এরকম। হ্যাঁ ओके देखो ये जस्ट एक फॉर्म, इसमें कुछ नहीं है। फ्रॉम नेम 1, फ्रॉम नेम 1। जब भी मैं कीबोर्ड से कंट्रोल एस प्रेस किया तो फ्रॉम नेम देने के लिए मेरे को बोलते हैं। ओके ये फ्रॉम नेम 1 मैं रखता हूँ। ये फॉर्म का नेम क्या लिखेगा, -BOARD। जस्ट इसका नाम दिया डैशबोर्ड, आप कोई नाम दे सकते हैं। ओके मैं जस्ट डैशबोर्ड दिया इसका नाम, इसमें मैं अभी, और लेवल 1 ऐसे भी दे सकते हैं, और डैशबोर्ड 1 मैं डैशबोर्ड 1 दिया। তাহলে প্রিয় বন্ধুরা আমরা কি শিখলাম, কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়। এবার আমরা এই ফর্মের উপর সব কাজ করব। হ্যাঁ আমরা দেখি, এটা হচ্ছে রেডি ফর্ম। আমি যখন ডাবল ক্লিক করলাম ফর্মটা ওপেন হবে। তাহলে আমি প্রথমে এটার উপর রাইট ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওপেন লেআউট ভিউ, ডিজাইন ভিউ। আমরা জাস্ট ডিজাইন ভিউতে যাব। হ্যাঁ ডিজাইন ভিউতে যখন যাব তখন আমরা এইভাবে দেখতে পাবো। আমি এই যে আমাদের যে বাটন আমি আগে বলেছিলাম ক্রিয়েট, হোম তো নর্মাল টেক্সট ফরম্যাটিং, ক্রিয়েট আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট দিয়ে। ওকে তারপরে আমাদের কাজ হবে কি ডিজাইন দিয়ে। ডিজাইন যখন আমরা ক্লিক করবো এখানে অনেকগুলা আমরা টুলস দেখতে পাচ্ছি। এই যে অ্যারো সিলেকশন টুলস, এটা হচ্ছে টেক্সট বক্স টুলস, এটা হচ্ছে লেভেল টুলস, হ্যাঁ এটা হচ্ছে বাটন, এটা হচ্ছে কি ট্যাব বাটন, স্টেপ কন্ট্রোল, তারপরে এই যে লেখা আসছে এখানে হাইপার লিঙ্ক, তারপরে এটা হচ্ছে কি ওয়েব ব্রাউজার কন্ট্রোল, তারপরে এটা হচ্ছে কি নেভিগেশন কন্ট্রোল, তারপর এটা হচ্ছে কি এগুলো আমি একটা একটা দেখাবো। হ্যাঁ এগুলোর উপর মাউস ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন, যেমন ধরুন কম্বো বক্স লেখা আসছে, তারপরে এই যে লাইন, হ্যাঁ তারপরে এটা হচ্ছে কি আপনার টগল বাটন দেওয়া, তারপরে এটা হচ্ছে কি লিস্ট বক্স, তারপরে এই যে এগুলার কাজ কি, কোনটার কি কাজ আমি দেখাচ্ছি। কাজ করতে করতে আমরা এগুলো শিখবো। তো আমি প্রথমে একটা এখান থেকে কি নিলাম, লেভেল নিলাম, লেভেল জাস্ট লেভেল নিলাম। তো লেভেলে আমরা কিছু লিখতে হবে আমাদেরকে। লেভেল ক্লিক করার সাথে সাথে আমাদের লেফট রাইট প্যানেলে এই যে প্রপার্টি শিট চলে আসলো অটোমেটিকলি। তো আমরা জাস্ট এটার ভিতরে কি লিখবো, কিছু একটা লিখবো।
আসসালামু আলাইকুম লিখে আসসালামু আলাইকুম লিখে তারপরে অনেক আমরা দেখি হ্যালো ওয়ার্ল্ড এটাও লিখে। হ্যাঁ, তো এটাকে আমরা একটু ফরম্যাটিং করব। এই যে ফরম্যাট ক্লিক করলাম, ডিজাইন করবো আর কি। আমরা একটু ফন্টটা বড় করি, ফন্টটা বড় করলাম। জাস্ট এগুলো সবাই জানে ফরম্যাটিংটা, হ্যাঁ, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা করেছেন অলরেডি। তারপর আমরা এটা যে কালারিং করলে এখান থেকে কালারিং বেশি কিছু করছেন, জাস্ট কালারিং। এটার পেছনে যে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চান এটার, যেহেতু টেক্সটটা রেড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা ব্লু দিলাম। জাস্ট এইটাই শেখা। আর ক্লিক করে আমি কিছুই দিব না, না দিলে আমি হোয়াইট করে দিলাম, অথবা না দিলে আমি ট্রান্সপারেন্ট করে দিলাম এখান থেকে। এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেল। দেখি আমি সেভ ক্লিক করলাম, হোমে গিয়ে ভিউটা দেখলাম। হ্যাঁ, এই যে আমি যখন ফর্ম ভিউ করছি তখন আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো ওয়ার্ডটা পুরো আসে নাই। তাকে না আসলে কী করবো, রাইট ক্লিক করব, ডিজাইন ক্লিক করে আমি একটু ফর্মটাকে একটু বড় করব এবং টেক্সটটাকে বড় করলাম। হয়ে গেল। সেভ করে আবার আমি ভিউতে দেখলাম আসসালামু আলাইকুম হ্যালো ওয়ার্ল্ড। জাস্ট এতটুকু আপনি করতে পারছেন, তার মানে নেক্সট স্টেপের জন্য আপনি তৈরি। তো আবার রাইট ক্লিক করলাম। আমরা একটা কিছু শিখি আজকে। প্রথমে লেভেল দিয়ে শিখলাম, এবার আমরা ওকে এই লেভেল দিয়ে একটা কাজ শিখি। কেমন? ফার্স্ট লেভেলে এই লেভেলে একটা কাজ শিখি। যেমন ধরেন আমরা এখানে একটা ঘড়ি দেবো, ঘড়ি বানানো শিখি। তো এই লেভেলটাকে আমি একটা ডিজাইনে ক্লিক করে অথবা এটাকে কপি করব। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে কি করলাম, পেস্ট করলাম মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট এগুলো রিমুভ করে দিলাম। কিছু না থাকলে কিন্তু লেভেলটা চলে যাবে, আমি লেভেলের উপরে কিছু একটা দিই, হ্যাঁ, ওয়েট অথবা ওয়াচ, WATC জাস্ট লিখলাম, দ্যাটস ইট। তখন এই লেভেলের একটা নাম আছে, এই লেভেলের নাম আমরা দরকার নেই কিছু, জাস্ট আমরা যেহেতু আমরা এই লেভেলের উপর কোনো কাজ করছি না, আমি এই লেভেলের উপর একটা কাজ করবো, এখন একটা ঘড়ি বানাবো। সেই জন্য লেভেলে একটা নাম দিলাম। নামটা কোথায় দেবো? এই যে পাশে যে প্রপার্টি শিট আছে, আমরা অটো দেখতে পাচ্ছি লেভেল 3 লেখা আছে। আমি কি করবো, নামটা চেঞ্জ করে একটা নাম দেবো, লেভেল LBLTIMER। কি লিখলাম? LBL মানে লেভেল শর্ট ফর্ম, মানে শর্টকাট লেখার জন্য আমরা লেভেল লিখলাম, টাইমার লিখলাম। তার মানে এই লেভেলটার নাম হলো লেভেল টাইমার। আমরা এখন এই টাইমারটাকে আমরা যখন একটা ভিউ করবো দেখি কিরকম আসে। জাস্ট ওয়াচ লেখা আসলে ওয়াচ, তো আমরা ওয়াচটা লিখব। আবার রাইটে ক্লিক করে আমরা ডিজাইন আসবো। এটার উপরে এখন আমরা একটা ঘড়ি বানাবো, দেখাচ্ছি এটা কিভাবে। আমরা কি করবো, ফর্মে যাব। ফর্মে গিয়ে, হ্যাঁ, যখন আমরা ফর্মের এই যে কোনায় ক্লিক করলাম, তো আমরা এই যে কর্নারে যখন ক্লিক করব, হ্যাঁ, এই ফর্মের একটা প্রপার্টি সেখানে দেখা যাবে, প্রপার্টি শিট। আমরা একদম নিচে যে ইভেন্ট এখানে ফরম্যাট ডাটা ইভেন্ট আদার্স অল, হ্যাঁ। তো আমরা যখন ফর্মে ক্লিক করার সাথে এটা আসবে, এর সাথে এগুলো আসবে, এগুলো হচ্ছে ট্যাব। আমরা ইভেন্ট ক্লিক করব, ইভেন্ট হচ্ছে কোড করার জন্য। ক্লিক করলে আমরা লাস্টে দেখতে পাবো, যেহেতু আমরা ঘড়ি বানাবো, আমরা টাইমার উপরে কাজ করবো। টাইমার ইন্টারভেল 0 আছে না, এখানে আমরা 1000 দেবো, 1000। এটা হচ্ছে কি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডকে সেকেন্ডে কি করবে, কনভার্ট করবে 1000। তো আমি এইটা নিয়ে 1000 নিয়ে পরে ডিসকাস করব এখানে। তো অন টাইমার কোড দেব, এখানে ক্লিক করে ইভেন্ট প্রডিউসার, হ্যাঁ, ক্লিক করব। ক্লিক করে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোড লেখার জন্য একটা অপশন চলে আসছে, হ্যাঁ, ফ্রম টাইমার আসছে না। ওই যে আমরা লিখেছিলাম এখানে, এই যে লেভেলটার নাম লেভেল টাইমার, হ্যাঁ। আমরা কি করবো, যে ফ্রম টাইমারে ক্লিক করলাম, লিখবো এখানে মি মানে আমার, এই ফর্মের ভিতরে যে লেভেলটা আছে এই ফর্মের লেভেল, হ্যাঁ, জন্য মি ডট
হ্যাঁ LBL টাইমার, ওই যে আমি লেভেল টাইমার লিখছিলাম ইকুয়াল, অর্থাৎ ওই লেভেল টাইমারের উপরে কি হবে, লেভেল টাইমারের মানটা কি হবে আমরা এখানে লিখব মি ডট লেভেল টাইমার ইকুয়াল জাস্ট নাও, মানে নাও এটা একটা টাইম ফরম্যাট আর কিচ্ছু না, মি ডট লেভেল টাইমার নাও। ওকে, বিয়ে করে দেখাচ্ছি, ভালো করে দেখে নেন, এটা লিখে নেন, ছোট ছোট এগুলো দিয়ে আমরা সফটওয়্যার তৈরি করব। ফর্মের উপরে ক্লিক করছি, ফ্রম টাইমার আসছে এখানে, তখন আমরা মি ডট লেভেল টাইমার ইকুয়াল নাও, আর কিছু না, এতটুকু লেখার পর আমরা একটু সেভ করব। সেভ বাটনে ক্লিক করে ক্লোজ করব, ক্লোজ করে আমরা দেখি সেভ করলাম, ফর্ম ভিউ করলাম, অবজেক্ট ডাজ নট সাপোর্ট দিস প্রপার্টি অর মেথড, তাহলে কিছু একটা মেসেজ আমার মিসিং আছে, তো আমি মিসিংটা ইচ্ছে করে রেখেছি, দেখি কি মিসিং আছে, ক্লিক করব। যেহেতু এটা লেভেল, ও লেভেল সমান নাও নিচ্ছে না, তো আমাদেরকে একটা ডট ক্লিক করে ওই লেভেলের ক্যাপশন দিতে হবে, অ্যাকচুয়ালি ক্যাপশন। হ্যাঁ, এটা শেখার জন্য আমি প্রথমে ক্যাপশনটা লিখে নাই, ক্যাপশন নাও। আমরা দেখবো এখানে এই যে ওয়াজটা লেখা আছে না, এটা হচ্ছে কি এই লেভেলে একটা ক্যাপশন। এখন ওই ক্যাপশনের উপর আমি কি করলাম, নাও দিলাম, মানে ঘড়ির একটা কোড দিলাম, এটা ঘড়ির কোড। দেখেন আমি যখন এখানে মাউসটা রাখলাম তাহলে কি দেখাচ্ছে, নাও ইকুয়াল আজকের তারিখটা দেখাচ্ছে, সময়টা দেখাচ্ছে। সেভ করলাম, সেভ করে আমি যখন ওকে ফর্মটা ভিউ করবে, গেন ডাবল ক্লিক, ডান, দেখা যাচ্ছে তারিখ এবং টাইম, এই যে কন্টিনিউয়াসলি টাইম চলছে, এটা হচ্ছে ঘড়ি তৈরি করা। এবার আমরা তাহলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম, আমরা একটা লেভেল নিলাম, আরেকটা লেভেল নিলাম, লেভেলের নাম চেঞ্জ করলাম, নাম দিলাম কি লেভেল টাইমার। তারপরে আমরা কি করলাম, ফর্মে ক্লিক করে যখন ফর্মের ডটের উপর ক্লিক করলাম তখন এই যে প্রপার্টি শিট আসলো, ফর্মের প্রপার্টি শিট। যখন আমরা লেভেলে ক্লিক করবো তখন লেভেলের প্রপার্টি শিট। হ্যাঁ, দেখেন আমরা যখন লেভেলে ক্লিক করলাম, লেভেলে টাইমারের কোডটা দেওয়ার জন্য আমাকে অপশন দেওয়া হয় নাই, আমাকে অপশন দেওয়া হচ্ছে কোথায়, ফর্মের উপরে, যেহেতু আমরা ফর্মের উপরে টাইমটা দেখব। হ্যাঁ, ফর্মে ক্লিক করলাম, ইভেন্ট আইসা এই যে নিচে টাইমার ইন্টারভেল এবং ইভেন্ট প্রডিউসার, আমরা কি কোড লিখেছিলাম, এই লেভেলের উপর একটা কোড দিয়েছিলাম, লেভেলের নাম ধরে একটা কোড দিয়েছি, টাইমার কোড। হ্যাঁ, এই যে লেভেল, তো আমাদেরকে এখানে সবসময় মনে রাখতে হবে নাও, যে নাও কোডটা হচ্ছে কি টাইমিং এর। কখন আমরা যদি কোডিং এ কোথাও দেখি নাও, এটা যে কোনো সফটওয়্যারে আপনারা দেখতে পাবেন, কোডিং করলে নাও, হ্যাঁ নাও ফার্স্ট ব্রেকেট স্টার্ট ক্লোজিং, দ্যাটস ইট। তাহলে নাও মানে এখন বর্তমানের সময়টাকে আমরা নাও হিসেবে ব্যবহার করব, সিস্টেম এটা এভাবেই ধরে নেবে। তো আমরা কি করলাম, নাও ফাংশনটা কিসের উপর দিলাম, ওই যে আমরা লেভেলের উপরে দিলাম, দ্যাটস ইট। এটা এতটুকু মনে রাখলে আমরা একটা ঘড়ি রেডি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। সেভ করলাম, শেষ। তো আমরা এটা একটু ডিজাইন করলাম, এই যে ডিজাইন করে এটা একটু বোল্ড করলাম, তারপরে আরেকটু বড় করলাম, দ্যাটস ইট। কালারটাকে একটু চেঞ্জ করব। হ্যাঁ, এটাকে আপনি 4 থেকে 5 বার করবেন অথবা 8 থেকে 10 বার করবেন, তখন দেখবেন আপনার জন্য ইজি হয়ে যাবে, দ্যাটস ইট। তাহলে লেভেল 1 আমরা পার্টে শিখলাম। প্রথমে আমরা একটা ফর্ম নিলাম, ফর্মের উপর আমরা একটা লেভেল নিলাম, আরেকটা লেভেলে কপি করে আমরা এটার উপর একটা টাইম দিলাম নাম দিয়ে, দ্যাটস ইট। ফার্স্ট আপনি যদি কাজটা করতে পারেন তাহলে আপনি মাইক্রোসফট অ্যাক্সেসের 10% কাজ শিখে গেলেন, দ্যাটস ইট। এখানে আমি কোনো টেবল ব্যবহার করলাম না, কোনো বাড়তি কিছু ঝামেলা বলছি না, বাড়তি কোনো কিছু। অনেকে তো অনেক কোড করতে অনেক কিছু লিখতে একদম টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, তো আমরা কোনো কিছু টায়ার্ড হলাম না, জাস্ট আমরা ছোট একটা কোডিংয়ের উপর কি করলাম, কিভাবে ওয়াচ রেডি করতে হয়, একটা ফর্ম নিতে হয়, এটাই ক্লোজ।
আচ্ছা, তার সাথে আমি আরেকটা পার্ট দেখাচ্ছি। যেমন ধরেন আমি লেভেলটা ক্লিক করলাম, মাইক্রোসফট ডাটাবেসে ক্লিক করলাম, কিন্তু আমার এখানে কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা কি করব, যে ফাইলস ক্লিক করে অপশনে যাব, অপশনে ক্লিক করে যে কারেন্ট ডাটাবেস ক্লিক করব, তারপরে আমরা এই যে ডিসপ্লে ফর্মের ড্যাশবোর্ড ফর্মটা আমরা সিলেক্ট করে দেব, ওকে ক্লিক করব, আবার ওকে ক্লিক করে ক্লোজ করে আমি আবার ওপেন করব। ইয়েস, আমরা যখন ওপেন করলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটা ওপেন হয়ে গেল। তো অনেকে দেখা যায় কি ফর্মটা একদম ফুল ডিসপ্লে দেখায়, তো আমি ফুল ডিসপ্লেটা করার জন্য কি করব, ওইটা দেখিয়ে দিচ্ছি। রাইট ক্লিক করে ডিজাইনে আসলাম, এই যে ফর্মে কর্নারে ক্লিক করব, কর্নারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি প্রপার্টি শিট। হ্যাঁ, প্রপার্টি শিট। তো আমরা প্রপার্টি শিটের ইভেন্টে এই ট্যাবগুলো আছে না, ইভেন্টে ক্লিক করে আমি কি এই যে অন কারেন্ট, অন লোডিং, অনেকগুলো বাটন দেখতে, কমান্ড সেন্টার আমরা দেখতে পাচ্ছি। আমরা অন লোডিংয়ে ক্লিক করবো, এখানে ক্লিক করে ইভেন্ট প্রডিউসার ক্লিক করবে, ক্লিক করে 3 ডটস এখানে ক্লিক করব। এই যে আমাদেরকে আরেকটা অপশন দিচ্ছে অন লোডিং, অর্থাৎ এই ফর্মটা যখন লোড হবে, এই সফটওয়্যারটা যখন লোড হবে, তখন আমাদেরকে কিছু একটা যে কমান্ড আমরা দিব সেই কমান্ডটাই কাজ করবে। ডু সিএমডি কি লিখছি দেখেন, ডু সিএমডি। ডু সিএমডি লেখার পরে যখন একটা ডট দিলাম, কিছুটা অপশন আমাদেরকে দেখাচ্ছে এখানে। ম্যাক্সিমাইজ, আমরা যেখানে এম লিখলাম, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, মুভ সাইজ, নেভিগেট, অনেক কিছু আছে না। আমি জাস্ট ম্যাক্সিমাইজের উপর ক্লিক করলাম, দ্যাটস ইট। যখন সফটওয়্যারটা চালু হবে বা ডাবল ক্লিক করবে, লোড হবে, তখন যে ফর্মের উপর আমি, যে ফর্মের কর্নারে ক্লিক করে আমি লিখলাম ডু সিএমডি ডট ম্যাক্সিমাইজ, এগুলো মুখস্থ করতে হবে না। ম্যাক্সিমাইজ ওখানে লেখা আছে, জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে আমরা কি করব, ম্যাক্সিমাইজ করব। সেভ ক্লিক করলাম, সেভ, দেন ক্লোজ করলাম, ক্লোজ করে আবার দেখি, ইয়েস, আমরা কি দেখতে পাচ্ছি, ফুল ফর্মটা একদম ফুল হয়ে গেল, কিন্তু আমাদের টেক্সটগুলো এক পাশে দেখা যাচ্ছে। সেই জন্য আমরা একটু এটাকে ডিজাইন ভিউতে ক্লিক করে আমাদের এই পার্টগুলো মিডলে নিয়ে আসবো। চলবে। তাহলে আমরা আজকে কি করলাম, এই লেভেল 1-এ একটা লেভেল নিয়ে সালাম লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, দেন আমরা একটা ঘড়ি ক্রিয়েট করলাম। ওকে প্রিয় বন্ধুরা, তো আজকের এই লেভেল 1-এ এতটুকুই। ইনশাল্লাহ আমরা আগামীতে নেক্সট লেভেল 2 নিয়ে আসবো। ওকে, লেভেল 2-তে কি কি নিয়ে আলোচনা করব সেটা আমি বলে দিচ্ছি। ডিজাইন ভিউতে যাচ্ছি। লেভেল 2-তে আমরা যখন ক্রিয়েটে ক্লিক করবো, আমি টেবল নিয়ে আলোচনা করব। টেবল থেকে আমরা যে এই ফর্ম থেকে কিভাবে টেবলে ডাটা সেন্ড করব, আমরা এই ফর্মে কিছু লিখলে সেই ডাটাটা কিভাবে টেবিলের ভিতর জমা হয় সেটা আমরা দেখব লেভেল 2-তে। ওকে প্রিয় বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই লেভেল 1টা ভালো করে প্র্যাকটিস করবেন। 8 থেকে 10 বার আপনি যখন এটা প্র্যাকটিস করবেন, এক্সপার্ট হয়ে যাবেন। ওকে, কোনো কিছু ডিফিকাল্ট না। যখন একটা সফটওয়্যার রেডি করবেন, তখন নিজেই ফিল করতে পারবেন কত একটা সফটওয়্যার রেডি করে যখন আপনি সেলস করতে পারবেন, কাস্টমার অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। তাহলে লেভেল 1 এই পর্যন্ত আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।